কখনো কি এমন হয়েছে তুমি কারো স্ত্রী কিন্তু কখনোই প্রিয় মানুষ হতে পারোনি? একই ছাদের নিচে থেকেও তুমি একা, সম্পূর্ণ একা। রাতে পাশেই ঘুমাচ্ছে মানুষটা, কিন্তু তোমার চোখে কোনো ঘুম নেই, কারণ তোমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি এতটাই স্বামীর অযোগ্য যে একটু ভালোবাসাও আমার কাছে তার প্রাপ্য না? তুমি চেষ্টা করো, তার জন্য নিজেকে বদলাও, তার পছন্দের মতো হওয়ার চেষ্টা করো, তার মন জয় করার জন্য নিজের সবটুকু উজাড় করে দাও, কিন্তু তারপরও সে কখনো তোমার দিকে তাকায় না সেই ভালোবাসার চোখে। তখন তুমি চুপচাপ সিজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, তুমি কি আমার এই চেষ্টাটা দেখছো না? এই গল্প ঠিক এমনই এক নারীর, যে ভালোবাসা পায়নি কিন্তু হালও ছাড়েনি। আপনারও যদি এমন কোনো গল্প থাকে যা আপনি কাউকে বলতে পারেন না, যে কষ্টটা শুধু নিজের ভেতরেই লুকিয়ে রাখেন, হয়তো এই গল্পটা শুধু রিমির না, হয়তো এই গল্পটা আপনারও। আপনার বুকের ভেতরে জমে থাকা সেই না বলা কথাগুলো একদিন ঠিকই গল্প হয়ে প্রকাশ পাবে। এবার চলুন ফিরে যাই গল্পে। রিমি একজন সাধারণ মেয়ে। স্বপ্ন ছিল ছোট, কিন্তু মনটা ছিল ভীষণ বড়। বিয়ের আগে সে ভাবত স্বামী হবে তার সবচেয়ে কাছের বন্ধু, তার সুখ দুঃখের সঙ্গী। কিন্তু বিয়ের পর সবকিছু যেন উল্টো হয়ে গেল। অনেকেই বলে প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে তার চেয়ে বড় সুখ নেই, আবার অনেকেই না চেয়েও সুখী হয়ে যায়। সবটাই যেন ভাগ্য। রিমির বিয়ে হয় পারিবারিকভাবে, কিন্তু রিমি যেন তার স্বামীর মন পাচ্ছে না। তার স্বামী নাবিল খারাপ মানুষ না, কিন্তু কখনোই রিমিকে গুরুত্ব দেয়নি। কথা বলতো কম, সময় দিত না, ভালোবাসার কোনো প্রকাশ ছিল না তার মধ্যে। রিমি প্রথমে ভেবেছিল সময় লাগবে, একসময় সব ঠিক হয়ে যাবে। সে ভালো ভালো রান্না শিখল, নাবিলের পছন্দের কাপড় পরল, তার সব অভ্যেস বুঝে নিজেকে বদলাতে লাগল। কিন্তু মাস কেটে গেল, বছর কেটে গেল, নাবিল একই রকম রইল। এক রাতে রিমি চুপচাপ বসেছিল জানালার পাশে, চোখ দিয়ে পানি পড়ছিল। সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি এমন কি ভুল করেছি? আমি তো শুধু একটু ভালোবাসা চাই। সেদিন থেকেই রিমি বদলে গেল। সে সিদ্ধান্ত নিল মানুষের কাছে নয়, সে তার কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত আর নীরবে কান্না করত, বলতো, হে আল্লাহ, আমার স্বামীর হৃদয়টা তুমি নরম করে দাও, আমাকে তার চোখে প্রিয় করে দাও, আর যদি আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে ধৈর্য দাও। রিমি কখনো নাবিলের সাথে ঝগড়া করত না, কখনো অভিযোগ করত না, শুধু চুপচাপ নিজের দায়িত্ব পালন করত। একদিন হঠাৎ করে নাবিল অসুস্থ হয়ে পড়ল। রিমি সারা রাত জেগে তার সেবা করল, ওষুধ দিল, মাথায় পানি দিল। নাবিল প্রথমবার রিমির দিকে তাকালো অন্য চোখে। সে বুঝতে পারল এই মেয়েটা কখনো কোনো অভিযোগ করেনি, কখনো আমাকে ছেড়ে যায়নি। কয়েকদিন পর এক রাতে নাবিল ধীরে ধীরে বলল, রিমি, তুমি কি কখনো কষ্ট পাওনি? রিমি একটু হেসে বলল, পেয়েছি, কিন্তু আল্লাহকে বলেছি, আপনাকে না। নাবিল স্তব্ধ হয়ে গেল, তার চোখ ভিজে উঠল। সে বলল, আমি তোমাকে কখনো বুঝিনি আর বুঝার চেষ্টাও করিনি, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যাওনি। সেদিন প্রথমবার নাবিল রিমির হাত ধরেছিল, ভালোবাসা দিয়ে। কিছু ভালোবাসা তাৎক্ষণিক আসে না, কিছু ভালোবাসা আল্লাহ সময় নিয়ে দেন। যারা ধৈর্য ধরে, যারা আল্লাহর উপর ভরসা করে, তাদের দোয়া কখনোই ব্যর্থ হয় না। হে আল্লাহ, যে স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসা পায় না, তার হৃদয়কে তুমি শান্তি দাও, তার স্বামীর অন্তরকে নরম করে দাও, তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দাও। আর যদি কোনো সম্পর্ক তার জন্য ভালো না হয়, তাহলে তাকে উত্তম প্রতিদান দাও। আমাদের সবাইকে ধৈর্যশীল বানাও এবং আমাদের দোয়া কবুল করো। আমিন।